পথ কুকুরদের দৌরাত্ম্যে নাজেহাল অবস্থা হয়েছিল কাটোয়া শহরের বাসিন্দাদের। দীর্ঘদিন ধরেই শহরের মানুষ আতঙ্কে ছিলেন। হঠাৎ করে রাস্তায় হানা, কামড়ানোর একাধিক ঘটনা শিশু ও বয়স্কদের জন্য দিন দিন অসহনীয় হয়ে উঠছিল পরিস্থিতি। সেই সমস্যা থেকে মুক্তি দিতেই এবার বড়সড় পদক্ষেপ নিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পুরসভা। শহরে শুরু হয়েছে পথ কুকুরদের জলাতঙ্ক রোগ প্রতিরোধের টিকাদান কর্মসূচি। বৃহস্পতিবার থেকে এই কর্মসূচির সূচনা হয়েছে কাটোয়া পুরসভার উদ্যোগে। বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নির্দেশে এবং দুই স্বেচ্ছাসেবী সংগঠন জিভা ফাউন্ডেশন ও স্পোর অ্যানিম্যাল রেস্কিউ টিমের সহযোগিতায়। কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা এই বিষয়ে জানিয়েছেন, যেভাবে কুকুরে দৌড়াতে শুরু হয়েছে তাতে প্রত্যেকটি মানুষ যাতায়াতের জন্য তাদের খুবই অসুবিধা হচ্ছে এবং তারা আতঙ্কিত। তার জন্য তারা বারবার পুরসভাকে জানায় এবং পুরসভা দীর্ঘদিন ধরে চেষ্টার ফলে আজকে আমরা একটা এনজিওকে পেয়েছি কলকাতার, সেই এনজিও এসেছে এবং কুকুর মোটামুটি তারা কাটোয়া শহরে 500 মতো ভ্যাকসিন দেবে আপাতত। কাটোয়া শহরে আনুমানিক আমরা ধরে রাখছি 1,500 থেকে 2,000 কুকুর আছে। পরবর্তীকালে আবার ভ্যাকসিন দেওয়া হবে। আপাতত 500 দেওয়া হচ্ছে, 3-4 দিন ধরে ওনারা দেবেন। উল্লেখযোগ্যভাবে এই কর্মসূচির জন্য ব্যবহার করা হচ্ছে মিশন রেবিস নামক একটি আন্তর্জাতিক সংস্থার প্রদান করা অ্যাপ, যেখানে প্রতিটি কুকুরের বিস্তারিত তথ্য সংরক্ষিত থাকবে। জিভা ফাউন্ডেশনের কর্ণধার শ্রীতমা ব্যানার্জি জানিয়েছেন, সেই অ্যাপটা আমরা ইউজ করছি, যেই অ্যাপটাতে প্রত্যেকটা কুকুরের সমস্ত ডিটেলস আমরা যাদের ভ্যাকসিন করছি সেগুলো উঠে যাবে। তারা অলরেডি অপারেশন হয়েছে কিনা, তাদের কোনো ওনার আছে কিনা, তাদের বয়স কত, সেটা মেল না ফিমেল, এই সমস্ত অ্যালং উইথ দ্য জিপিএস লোকেশন এই অ্যাপটাতে উঠে যাবে। পরবর্তী ক্ষেত্রে এইদেরকে আইডেন্টিফিকেশনের কাজ করবে, কোথায় আমরা কতগুলো করেছি, পরবর্তীকালে কোন কুকুরের কোনো অসুবিধা হলে সেখান থেকে আমরা ডেটা বার করতে পারবো। এটা খুব ইউজফুল। কাটোয়া শহরে বর্তমানে আনুমানিক 1500 থেকে 2000 পথ কুকুর রয়েছে। তবে প্রথম পর্যায়ে 500 কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হবে। কর্মসূচি সম্পন্ন করতে প্রায় 5 দিন সময় লাগবে বলে জানা গিয়েছে। এরপর ধাপে ধাপে বাকি কুকুরদেরও ভ্যাকসিনেশন করা হবে। এই উদ্যোগে শহরের সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। দীর্ঘদিনের আতঙ্ক কাটিয়ে এবার আশার আলো দেখছেন তারা। টিকাদানের ফলে কুকুরের কামড়ের আশঙ্কা কমবে এবং রোগ সংক্রমণের ঝুঁকি কমবে বলেই আশাবাদী পুরসভা ও নির্দিষ্ট সংগঠনগুলি। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।